জয়গুরু বিবাহ বিদায়না পৃষ্ঠা 6 এবং 7 শেষে ঠাকুর কি বলেছেন? বুঝে সুঝে সে বীজের জন্য সেই মাটি সংগ্রহ করো যদি সুফল পেতে চাও। এর ব্যতিক্রম ফলকে সংকীর্ণ ও ব্যতিক্রম দুষ্ট করে তোলে বিপ্র বা বিপ্রবর্গেরই হোক, ক্ষত্রিয় বা ক্ষত্রিয় বর্গেরই হোক, বেশ্য বা বেশ্যবর্গেরই হোক, বা যে কেউ হোক, কারো নিজের বর্ণ বা বর্গের ভিতর সগোত্র বিবাহ হওয়া ঠিক নয়, কারণ তাতে সমজাতীয় রক্তের সংমিশ্রণে সুজাতকের সম্ভব হওয়া সুকঠিনই হয়ে থাকে। জাতকর্মে পরিপোষক নতুন রক্তের সংমিশ্রণই শ্রেয়। এমনতর বিবাহ করতে যেও না যেখানে তা সত্তাসার্থী, সত্তা সংরক্ষণী ও সত্তা সম্বর্ধনী না হয়ে কামশুক্লই তোমার পক্ষে প্রাণান্তকর হয়ে ওঠে। যে বিবাহে কুলমর্যাদা অপঘাত দুষ্ট হয় তা পৈশাচিক ও ব্যভিচার দুষ্ট, আর যাতে কুলমর্যাদা উচ্ছল ও উন্নতিপ্রসূ হয়ে ওঠে তা শুভপ্রসূ ও মঙ্গল প্রসন্ন। স্ত্রী পুরুষের বিবাহে যদি তুল্য সংযোজনা না হয় তাহলে মস্তিষ্কের বোধসন্দীপী গুণবাহিনী যে মাংসপেশী তার শক্তি সব দিক দিয়ে সব রকমে পরিপুষ্টি লাভ করে না। আদর্শ ধর্ম, কৃষ্টি, বর্ণ, কুল ও আচারের সাথে সঙ্গতিবিহীন যে বিবাহ, সেই বিবাহই অসিদ্ধ বার চারিবৎ, আর অসিদ্ধ বিবাহ চিরদিনই অপধ্বংসী, তাই তা নিন্দীয়, পাতিত্যজনক, বিশেষত মেয়েদের পক্ষে বৈদিক সাতত্য পরিচর্যা বর্ণ ও বিবাহে।